এবারে আপনাদের সামনে কথা বলবেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার, আমাদের সেই প্রিয় মুখ, অনেক দিনের পরিচিত মুখ, সৈয়দ রেজাউর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা আমাকে, আপনাদের সবাইকে আসার এবং কিছুক্ষণ তশরিফ নেওয়ার সুযোগ দিয়েছেন। এখানে বেশ কিছুক্ষণ যাবতীয় আপনারা দেখছিলেন, শুনছিলেন যে একটি ব্যতিক্রম ধর্মী ঈদে মিলাদুন্নবীর যে এটা কি বলবো, জলসা নাকি আসর, যেভাবেই ডাকি না কেন, এখানে বিশেষ একটা কথা অর্থাৎ কবিতা, তাকে প্রাধান্য দেওয়া হয় খুব বেশি। আমার সাথে আজকে এখানে আসার যে সম্পর্ক, যার মাধ্যমে হযরত মামুনুর রশিদ তিনি যখন প্রথম লেখালেখি শুরু করেছিলেন, তখন আমি বাংলাদেশ টেলিভিশনে একটি অনুষ্ঠান করতাম বই পরিচিতির। ফজল মাহমুদ প্রথম আমার কাছে ওনার বই নিয়ে যান, সেইভাবে পরিচিত, বইটি প্রচার করি। পরবর্তীতে ওনার সাথে ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে, আত্মিক সম্পর্ক। উনি এখানে আমাকে এরকম একটি জলসায় আমন্ত্রণ জানালেন। তা আমি বললাম যে আপনাদের ঈদে মিলাদুন্নবীতে তো আমি বলার মতো সেই পাণ্ডিত্য রাখি না, আমি বলতেও জানি না, জ্ঞান গর্ব নাই, তবে আমি একজন শ্রোতা হতে পারি। যেমন আজকে এসেছি, বাবা মায়ের দিকে শুভ দৃষ্টিতে তাকালে যেমন আল্লাহ তাআলা খুশি হন, অনেক সে তার সওয়াব হয় আমরা জানি। আজকে আমার কাছে মনে হচ্ছে যে আমরা এখানে যাদেরকে দেখছি, সেই নুরানি চেহারা, সেই আল্লাহর দিনদার বান্দারা, তাদেরকে দেখতে পেয়ে আমার ঠিক তেমনি মনে হচ্ছে যে এই ওসিলা হয়তো কিছু হলেও আমার পুণ্যের ভাণ্ডারে কিছু জমা হতে পারে। আমি যে কথাগুলো শুনছিলাম, এখানে কবিতা আবৃত্তি শুনছিলাম এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছিল। আজানের সময় একটু বিলম্বিত হবে, আগেই ঘোষণা করা হয়েছে। একটু ভিন্নধর্মীভাবেই শুরু করি। এখানে শুরু করি কালাম পড়ি, প্রথমে পড়ি বিসমিল্লাহ, তারপরেতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। গুল বাগিচায় ফুলকলিরা উঠল গে লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সিতারা সুর তোলে মুহাম্মদিয়া রাসূলুল্লাহ। পবিত্র কোরআন শরীফের কিছু সূরার কাব্য অনুবাদ হয়েছে এবং আপনারা লক্ষ্য করেছেন যে শুরুতেই বিসমিল্লাহ রহমান রহিম সেটি যেমন উচ্চারিত হয়েছে এবং একই সাথে তার বাংলাও তর্জমা এখানে উপস্থাপিত হয়েছে। এই বিসমিল্লাহ রহমান রাহিমের মধ্যে 19টি হরফ আছে। যে 19টি সংখ্যার যে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আছে, অনেক বড় তত্ত্ব, সেই বিষয়ে আমি যাচ্ছি না। তবে কোরআন শরীফ নিয়ে আমরা যে শুধু চর্চা করি বলে ভুল, খুব একটা করি না, হয়তো পড়ি, অনুধাবন করার চেষ্টা করি না। কিন্তু বিধর্মী হিসেবে যদি যাকে বলি যে ভারতের একজন রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মা, তিনি পবিত্র কোরআনকে অনুধাবন করার চেষ্টা করেছেন এবং তিনি তার ভাষায় যেভাবে পবিত্র কোরআনকে আমাদের সামনে উপস্থাপন করেছেন, সেটি আমি হিন্দি ভাষা, তার বাংলাও কিছু বলতে হয়, তা নাহলে তো ঠিক বোঝা যাবে না, আমি সেটি সেভাবেই বলছি। আই মুসলমানও ये तुमने क्या किया, हे मुसलमानेरा ये তোমরা কি করলে? मुर्दा कौमों को जिंदा करने आई थी, मुर्दा को बख्शवाने पे लगा दिया।
মৃত জাতিদের বাঁচিয়ে তুলতে এসেছিলে, মৃতের জন্য দোয়ার কাজে লাগিয়ে দিলে। तकसीर कायनत का दर्स देने आई थी, सिर्फ মাদ্রাসা को निसाब बना दिया। সৃষ্টির জ্ঞান দিতে এসেছিলে, सिर्फ মাদ্রাসার পাঠ্য বানিয়ে দিয়েছ। जो इल्म की किताब थी उसे ला इलामों के हाथ थमा दिया। যেটা ছিল জ্ঞানের কিতাব, মূর্খদের হাতে ছেড়ে দিয়েছ। जिंदाओं का दस्तर था, मुर्दाओं का मंसूर बना दिया। জীবিতদের জীবন বিধান ছিল, মৃতদের ইস্তেহার বানিয়ে দিয়েছ। আসলেও পবিত্র কোরআনটিকে আমরা যেভাবে উচিত ছিল আমরা সেটা করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন প্রতিদিন যদি আমরা কোরআন তেলাওয়াত করতে পারি। তারপরে নামাজের কথা তিনি বলেছেন, দরুদ পড়লে তিনি খুব খুশি হন, ইস্তেগফার করলে তিনি তো আর ভীষণভাবে খুশি হন যে আমার কাছে মাপ চাইছে, অন্যায় করেছে, বারবার অন্যায় করে বারবার মাপ চায়। এই বিষয়গুলো যেমন আছে, আমি আমার ছোট্ট একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহ সর্বশক্তিমান, আমরা মুখে বলি আল্লাহু আকবার, 5 ওয়াক্ত নামাজ আজান হচ্ছে, শুনছি, বলছি। আমি গত রমজান মাসে পবিত্র উমরা করার জন্য মক্কা শরীফে, মদিনা শরীফে গিয়েছিলাম। 23 সালে হজ করেছিলাম আল্লাহর ইচ্ছায়। তারও আগে আরেকবার রমজান শরীফে গিয়েছিলাম 13 সালের দিকে। প্রতিবারই আমি কিছু আলাদা নিদর্শন, কিছু মওজেজার সাথে পরিচিত হয়েছি। আমি এবারে যে ওমরায় গিয়েছিলাম, 2টি মওজেজার কথা আমার সাথে ঘটেছে, এমন 2টি কথা বলবো। একটি হচ্ছে মদিনা শরীফে প্রথমে ছিলাম মাত্র 4 দিনের জন্য, যাওয়া আসা সহ। তো আমার যিনি মুআল্লিম ছিলেন তিনি বলেছিলেন রিয়াজুল জান্নাতে আপনাদের নিয়ে যাওয়া হবে। অপেক্ষায় ছিলাম, কিন্তু 2 দিন আগে, অর্থাৎ মাত্র 2 দিন গেছি আর 2 দিন পর চলে আসবো, বলছেন যে না, আমাদের অ্যাপসের মাধ্যমে যেটা হয় সেটিতে আমরা সুযোগ পাইনি, আপনাদেরকে নিয়ে যাওয়া যাচ্ছে না। আমি একটু রেগেই গিয়েছিলাম, মনটা খারাপ করেছিলাম, বলেছিলাম যে এটা আপনাদের ঠিক হলো না, আপনারা ঢাকা থেকেই তো এই ব্যবস্থাটা করে আসতে পারতেন। যাই হোক, তারা চেষ্টা করছিলেন, আমাদেরকে বললেন যে আপনারা যান, চেষ্টা দেখি করি, কিন্তু বললেন যে আর সম্ভব হচ্ছে না। সেই মুহূর্তে মাত্র 2য় দিন রাতে আমাকে হোটেলে এসে একজন বলল, আপনারা যেতে পারছেন না, আপনাদের একটা বিশেষ ব্যবস্থা নিয়ে যাওয়া যায়। আমি কীরকম সেটা? বলে যে আমাদের বাংলাদেশি একজন আছেন, আমি আর সেটা বলতে চাচ্ছি না, তো তিনি আপনাকে রিয়াজুল জান্নার ভিতরে নিয়ে যাবেন। আপনারা জানেন কঠোর নিরাপত্তা সেখানে, 4 স্তরে সেখানে নিরাপত্তা বেষ্টনী পার হতে হয়। অ্যাপসের সেই নাম্বারগুলো তারা মোবাইলে দেখে। শর্তটা হলো, একটা দিল, বললো যে ওখানে তাকে কিছু সৌদি রিয়াল দিতে হবে। প্রথমে একটু আটকে উঠলাম, আমার কি ঘুষ, এটা দিয়ে কেমন করে? তো মনটা এত টানাটানি করছিল, রাতে ঘুমই আসছে না এমন অবস্থায়। তো ভাবলাম অন্যায় তো অনেক করি, তো আমি রিয়াজুল জান্নায় যাওয়ার ইচ্ছা, নবীজিকে কাছের থেকে একটু সালাম দেবো, দরুদ পাঠ করবো, আমার উদ্দেশ্য তো খারাপ না। তো যদি তো টাকা দিয়েও ভিতরে ঢোকা যায় তাহলে চেষ্টা করি না কেন? তাও কম না, 80 রিয়াল, অনেক টাকা। তা আমরা 6-7 জন রাজি হয়ে গেলাম, সেখানে গেলাম। যাওয়ার পর 3-4 জন 5 জনের মতো বেশ প্রবেশ করলো, কিন্তু টাকা দিয়ে দিয়েছি। আমার যাওয়ার সময় যখন হলো তখন আটকে গেলাম। কেন আটকালাম? তখন সৌদি আরবের পুলিশ এসে হাজির। সেই ব্যক্তি বলছে আমার পক্ষে আর সম্ভব নয়, আমি আপনার টাকাটা ফেরত দিচ্ছি, নিয়ে যান। ফেরত দিয়ে মনটা খারাপ করেছে, এটা ওরা পারলো, আমি পারলাম না। হোটেলে চলে আসলাম। রাত্রের বেলায় আমাকে আবার আমার মুআল্লিমের পক্ষ থেকে জানানো হলো আরেকটি বিশেষ ব্যবস্থা আছে, সেটি ব্যবস্থা করেছে। যেটি কি, সৌদি আরবের খুব প্রভাবশালী এক ব্যক্তি
তাকে বলেছিলাম, তার সাথে সম্পর্ক ভালো থাকাতে তিনি রাজি হয়েছেন। আগামীকাল ফজরের নামাজের সময়, অর্থাৎ আমরা যেদিন চলে আসবো ফজরের নামাজের সময় আমাদের মহিলা যে কজন ছিল তাদেরকে সেখানে ব্যবস্থা করে দেবে, আর আমাদেরকে 10টার পরে যেতে হবে, আমাদেরকে তারপরে ব্যবস্থা করবে। তো আমাদের মহিলা যারা ছিলেন তারা গেলেন, এবং একটা পর্যায়ে তারা সেই অ্যাপসের ব্যাপারটি যেহেতু করা ছিল না, হঠাৎ করে তাকে আমার মিসেস ছিলেন আমার সাথে, ওনাকে বলা হলো যে আপনাদের মহিলাদের নামগুলো কই, নামগুলো দেন। তা আমাদের কাছে সব তো নাম নাই। তা আমি আমার ওয়াইফকে বললাম যে তুমি তোমার ওই মোবাইলের মধ্যে নামগুলো অমুক যে নাম্বার দিতে বলছে সেখানে পাঠিয়ে দাও, তারপর যা দেখা যায়। তো আল্লাহর মতো সেটা হলো, তারা কিন্তু সুন্দরভাবে সেখানে গেলেন। আর আমরা বসে আছি, আর তো আসে না, সুযোগও হয় না। এই করতে প্রায় 12টার কাছাকাছি বেজে গেল। এরপরে তো জোহরের নামাজ হবে, আমরা জোহরের নামাজের পরে চলে যাব। তো তখন সেখানে একজন বলল যে যিনি এই ব্যবস্থাটি করেছিলেন তিনি মদিনা শরীফের বহু দূরে থাকেন, ওখান থেকে রওনা দিয়েছেন, তিনি নিজেই আসবেন আপনাদেরকে ভেতরে প্রবেশ করানোর জন্য। অপেক্ষায় আছি, 12টা বেজে যাচ্ছে, 12:15 বাজছে, এই আজান দেওয়ার সময় হয়ে যাচ্ছে। তো যাই হোক, তিনি আসলেন, তিনি ব্যক্তিগতভাবেই আমাদেরকে ঢোকালেন। আমরা প্রবেশ করলাম, এবং সেখানে প্রবেশ করার পরে স্তর বিশেষ করে ঠিক এরকম মাহফিলের মতো দুটি ভাগে ভাগ করা হলো। আমরা দ্বিতীয় ভাগে, প্রথম ভাগে যারা ছিলেন তারা আছেন। তো সেখানে বসে অপেক্ষায় আছি, ডাক পড়বে, ভেতরে যাব। তো দুধ পড়ছে, আমার যেটুকু জানা আছে সেটা পড়ছি। পড়তে পড়তে ভাবছি যে আমাদের তো আজকে আর সুযোগ হবে না, জোহরের নামাজের আজান দেওয়ার সময় যে ঢুকতে পারতাম তাহলে অনেকক্ষণ ভেতরে থাকতে পারতাম, রিয়াজুল জান্নায় নামাজটি আদায় করতে পারতাম। কিন্তু এটা সম্ভব না, এটা আমি ধরে নিয়েছি, কারণ আমাদের আগের গ্রুপ যাবে, ততক্ষণে আজান হয়ে যাবে, আমরা বাইরেই নামাজ পড়ব। কিছুক্ষণ পরে হঠাৎ করে দেখি ওই ভেতর থেকে একজন ডাকছেন, ভেতরে আসেন। আমাদেরকেই ডাকছেন, আমাদের ডাকার কথা না, ডাকার কথায় প্রথম দলকে। ভেতরে ঢুকলাম, যখন প্রথম পার্টি দিলাম তখন আজান ধ্বনি প্রতিধ্বনিত হলো। তো আল্লাহর অশেষ রহমত, আজান হয়ে যাওয়াতে ওরা আর কিন্তু বের করে দেয় না সেখান থেকে। আপনারা জানেন যারা গেছেন। আমরা সেখানে নামাজ পড়লাম, আধ ঘন্টার মতো সময় পেলাম, রিয়াজুল জান্নায় ছিলাম, নামাজ পড়লাম। এটি পাওয়ার পিছনে আরেকটি বলতে ভুলে গেছি, যেদিন আমি যা জানলাম, আগের দিন জানলাম যে আর হচ্ছে না, দূরের থেকে সবুজ গম্বুটার দিকে তাকিয়ে কিছুক্ষণ থাকলাম, কিছু দূরত পড়লাম, আর বললাম যে আল্লাহ, তোমার পেয়ার হাবিবের কাছে এসেছিলাম সুদূর বাংলাদেশ থেকে, তুমি না নিয়ে আসলে কিন্তু আসতে পারতাম না, তোমার হাবিবের দরবারে ঢুকতে পারলাম না, রিয়াজুল জান্নায় প্রবেশ করতে পারলাম না, তুমি যদি সুযোগ দাও তাহলে এটা হবে। তারপরের দিনই ঘটনা কিন্তু ওটা ঘটলো। এটি হলো একটি বিষয়। আর যেদিন আমি ফেরত চলে আসবো, মক্কা শরীফে ছিলাম, আমরা ওমরা করলাম। ওমরা করার পরে হোটেলে চলে আসার পরে আমাকে রোজা নামাজ ছিল, তখন বলা হলো যে সকাল 8টার সময় হোটেল ত্যাগ করতে হবে। আমরা সব ব্যাগ আছে ঠিক করে ফেলেছি। তো বিদায়ী তওয়াফ করার জন্য আমার স্ত্রীকে বললাম যে তুমি 3টার সময় রেডি হয়ে থাকো, আমরা একসাথে যাব। তো গেলাম, তওয়াফ শুরু হলো। 2টি তওয়াফ করার পরেই আজান দিল। আজান দেওয়াতে তাৎক্ষণিকভাবে ঠিক ওই মাকামে ইব্রাহিমের সামনে বসে পড়লাম। হঠাৎ দেখি যে আমার কোমরে আমার সাথে যা কিছু ছিল, টাকা পয়সা, মোবাইল, কিচ্ছুই নাই। এত প্রচণ্ড ভিড় ছিল। ঠিক সেই মুহূর্তে মাথাটা একটুখানি হচ্ছিল যে কী করবো আমি এখন। যেহেতু নামাজের সময় হচ্ছে, নড়াচড়া পায় নাই, সবাইকে বসিয়ে দিয়েছে, বসে গেলাম। আমার 2টি তওয়াফ তখন হয়ে গেছে, 5টি বাকি আছে। 8টার সময় আমাকে বেরিয়ে যেতে হবে। যাই হোক, তওয়াফ শুরু করতে যেয়ে আমাকে একজন পুলিশ সেখানে ছিল, সে বললো যে তুমি ওই মাতাফের ওখানে একজন পুলিশ আছে, তাকে যে বলো তোমার এই সমস্যা হয়েছে, দেখো সে তোমাকে সাহায্য করতে পারে কিনা। তবে মাতাফের যে কর্নারে আমি গেলাম, সেখানে আমাকে বললো যে এই কর্নারে না, তুমি ওই কর্নারে যাও। তো আমি বললাম ওই কর্নার যেতে হলে পুরোটা চক্কর দিয়ে আমাকে যেতে হবে, বলে এভাবেই যেতে হবে তোমাকে। তখন ভাবলাম যে আমি এখন আর উল্টো দিকে ঘুরবো না, উল্টো ঘুরলেই আমার সমস্যা। আমি আবার আরেকটা তওয়াফ নামাজ শেষ করে ওই কোনায় তাকে জিজ্ঞেস করলাম। সে বলল যে আমাদের কাছে তোমার কিছু নাই, এখানে যে করার যেটা আছে এটা তোমার আছে। আমি না, আমার কিছু না। তখন ভাবলাম তো আপনার সে যা হয় হবে, আল্লাহর কাছে ঘরে এসেছি, এখন ওটা ভেবে লাভ নাই।
7টি তওয়াফ শেষ করার শেষ পর্যায়ে আমার মতো আমি যা দোয়া করার করছিলাম, তো আমি সেই সময় আমার একটি 20-25 বছর আগে লেখা আল্লাহ 99 নাম নিয়ে একটি বিষয় ছিল। আমি ভাবলাম যে আল্লাহকে ডাকবো, আল্লাহ 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 বলি, খোদা বলি, রব বলি, কতভাবে ডাকি আল্লাহকে। তো সেই চিঠি ছিল আল্লাহর নামগুলো নিয়ে। আমি একটু ডাকবো সেভাবে, দেখি যদি আমার এটা পাওয়া যায়। তা আমি শেষ করলাম। শেষ করে যখন আমি 7টি তওয়াফ শেষ হয়েছে, আমি আবার পুলিশটির কাছে গেলাম। যাওয়ার আগে দূরের থেকে সে আমাকে ডাকছে, তুমি আসো এদিকে, দেখা তো এটা তোমার জিনিস নাকি। আমি আল্লাহর কাছে শুকর জানালাম। তো আমি যেটি তখন পড়েছিলাম, আমি এটা আপনাদের সামনে এখন উপস্থাপন করতে চাই। আচ্ছা, কোন নামেতে ডাকবো আল্লাহ, সব নামই তো মিষ্টি মধুর, আওয়াল লাখের জাহির বাতিন, মায়ের বাতিন গনি গাফুর। আল্লাহু 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 আল্লাহু, খালেক মালিক করিম রহিম, জলিল জব্বার কাহার গফফার, আহাদ ওয়ালি খবির খলিল, ওয়াবুদুদ সাদিক সত্তার, আজিজ আলিম হালিম হামিদ, কাবের কাদির শহীদ সবুর। আল্লাহু 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 আল্লাহু, ইয়া রশিদু ইয়া রকিবু ইয়া দিলু ইয়া হকাম, ইয়া হাইয়ুল কায়ুম, সালাম সুলতান, মুগনি রফিক ওয়াল ইকরাম, মুমিত মকসিদ ওয়াহিদ মুনিম, তো আব কুদ্দুস রব্বু ওয়াফি, মুহিমানি মুবদি মজিল, সামির বাসির রহমান। কোন নামেতে ডাকবো আল্লাহ, কোন নামেতে ডাকবো আল্লাহ, সব নামই তো মিষ্টি মধুর, আওয়াল আখির জাহির বাতিন, ময়ের বাতিন গানি গফুর। আল্লাহু 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 আল্লাহু, বাসিত বাদি ফাত্তা বাকি, লতিফ নুরু জামি মুজিব, ওয়ারিস ওয়াকিল মুকির মুসিব, হাফিজ হাকিম হাদি হাসিব, কবির মুমিন হক রাজ্জাক, মবিন মজিদ সামদ শুকুর। আল্লাহু 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 আল্লাহু। আসসালামু আলাইকুম।